গুড ইভিনিং বন্ধুরা। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। তবে চিন্তা তো একটা তোমাদের মধ্যে রয়েছেই, যেটা আমি কমেন্টস বক্সে দেখে যথেষ্ট বুঝতে পারি। তো দেখো, আমি চিন্তায় থাকলে তোমাদের টেনশন হয়, তোমরাও চিন্তা করো। আর তোমাদের যদি টেনশন হয় বা চিন্তা হয়, তখন আমারও খারাপ লাগে। যেহেতু আমাকে এত ভালোবাসো আর এবং এত চিন্তা করো আমাকে নিয়ে, তো আমারও তো সেটাই কর্তব্য। তোমাদের মনের অবস্থাটাও আমাকে বোঝা উচিত। ভালো সুখবর আছে, তো সেই জন্যই আমি একটু খুশিও আছি এবং আমার বাড়ির সবাই খুশি আছে। যেহেতু তোমরা টেনশন করছো, তোমাদেরকেও জানিয়ে রাখি ব্যাপারটা, তাহলে তোমরাও একটু টেনশন মুক্ত হবে। তো ব্যাপার হচ্ছে, কিষাণুকে নিয়ে যাওয়ার জন্য খুব উলুস তুলুস চলছে। সামনে এসে বারবার করে আমাদেরকে ভয় দেখাচ্ছে। তো সে ভয়ে যে আমরা ভয় পাই না, সেটা এর আগেও বুঝিয়ে দিয়েছি, এবারও বুঝিয়ে দেব। দিল্লি হাইকোর্টের এমন কিছু অর্ডার আছে যেগুলো আমরা জানি এবং সেই পথেই আমরা এগোচ্ছি। তো ব্যাপার হচ্ছে, ছেলের কাস্টাডি নিতে গেলে নিজেকে আগে প্রুভ করতে হবে যে নিজে কতটা লয়াল ওয়াইফ সে, কতটা লয়াল মাদার সে। নইলে কাস্টাডি পাওয়া অত সহজ নয়। আর এটাকে কিন্তু হাইকোর্টে প্রুভ করে তবে আসতে হবে কিষাণুর আশপাশে। নিজে যে নোংরা নয় বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার তার নেই, সে করেনি, তো সেটা আগে নিজে প্রুভ করুক হাইকোর্টে গিয়ে, তারপরে যেন সেই অর্ডার নিয়ে আসে। নইলে এই নোংরামো যদি করতে আসে না, সেটা হয়তো নিতেও পারবে না, এখনও তবুও নিতে পারছে। নোংরা ঘাঁটতে শুরু করলে কিন্তু কমে ছেড়ে দেবো না। তো তাই বলি, আগে প্রুভ করে তবে যেন বেবির দিকে হাত বাড়ায়। আদারওয়াইজ যদি কোনো হাঙ্গামা করে বা কোনো ভুলভাল কিছু করে ছেলেকে নিতে আসে, তাহলে কিন্তু নোংরা ঘাঁটতে আমরাও পারি। আর তোমরা অনেকেই ভয় পাচ্ছ যে আমি কিছু করছি কি না করছি, আমি হয়তো ঘরে হাত গুটিয়ে বসে আছি, ওরা এসে বাচ্চা নিয়ে চলে যাবে। ব্যাপারটা অতই সহজ নয়, আগাগোড়াই বলে এসছি। তবে এই আজকে এতটা জোর দিয়ে বলছি তার কারণ, আমার যা করার ছিল সেটা 90% আমি কমপ্লিট করে নিয়েছি। আর সেই 10%ও খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে। তো কত ক্ষমতা আছে দেখি কিষাণুকে এখান থেকে নেওয়ার। তো আসুক, এই নোংরামু করার পরেও মুখ উঠিয়ে যদি আসে। 7-8 মাস ফুর্তি করে, তো এখন ফুর্তি শেষ হয়ে গেছে, এখন মনে পড়েছে সে হচ্ছে গিয়ে কিষাণুর গার্জিয়ান, ফার্স্ট গার্জিয়ান। সে গার্জিয়ান আর আমি কি বাইরের মানুষ? তার যতটা অধিকার আছে বাচ্চার প্রতি, আমারও ততটাই অধিকার আছে। সে নোংরামো করেছে, আমি নোংরামো করিনি, তো অধিকারটা কার বেশি হলো? দরকার নেই, এখানে বলার দরকার নেই। কোর্টে গিয়ে সেটাকে প্রুভ করে অর্ডার নিয়ে আসলেই হবে। আর কিষাণুর এই কাস্টাডি নিয়ে না, আমি সুপ্রিম কোর্ট যেতেও রাজি আছি। তো আমার যারা প্রিয় মানুষেরা আমার জন্য চিন্তা করছো, আমার কিষাণুর জন্য চিন্তা করছো, তাদের জন্য এই খবরটা দেওয়ার ছিল। তো একদম চিন্তা করবে না, আমরা একদম শক্ত হাতে দাঁড়িয়ে আছি এর মোকাবিলা করবার জন্য। তো আগে সেই প্রুফটা দিক যে সে লয়াল মাদার এবং লয়াল ওয়াইফ। তারপরে সে যে গার্জিয়ান দাবি করছে সেটা ভাবা যাবে, তার আগে নয়। তো সব কথা শেষ কথা, আমরা হাত গুটিয়ে বসে নেই, আমরাও যথেষ্ট এর পেছনে ঘুরছি এবং আমরা সাকসেস পাবো সেই আশায়। আর আশা কেন করব, আমাদের কাছেই কিষাণু থাকবে, আর তোমরা নিশ্চিন্তে থাকো। একদম চিন্তা করবে না, ওর কাস্টাডি কেউ পাওয়ার যোগ্য নয়। আমি ওর বাবা, ওর জন্য একমাত্র আমিই পারফেক্ট ওর কাস্টাডি নেবার জন্য। তো এটা তোমরা মাথায় ঢুকিয়ে নাও। আর এর পরেও যদি তোমাদের কোনো ওয়ে থাকে, অবশ্যই ট্রাই করো। তবে নোংরা ঘাঁটতে শুরু করলে না, নোংরা শেষ দেখে ছাড়বো, এটুকু বলে রাখলাম। নোংরামি করতে আসলে বুঝে শুনে একদম কাছা এঁটে এসো। কার কত ক্ষমতা আছে সেটাও আমরা দেখব কিষাণুর কাস্টাডি নেবার জন্য। চলো, তবে ভিডিওটা এখানেই শেষ করি। আর আমার বন্ধুদেরকে বলবো আরেকবার যে একদম চিন্তা করবে না, আমরা একদম শক্ত হাতে দাঁড়িয়ে আছি এদের মোকাবিলা করবার জন্য। তো আসুক আগে, তারপরে দেখব।